হ্যালো এভরিওয়ান, আই এম সুদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি খুবই পপুলার একটি মেডিসিনের ব্যাপারে ডিসকাস করব, যে মেডিসিনটির নাম হচ্ছে সালফার মেডিসিন। সালফার মেডিসিনটি কোন কোন রোগ সারিয়ে ফেলে, কোন কোন রোগের ক্ষেত্রে আপনাকে সালফার মেডিসিনটি ইউজ করতে হবে, খেতে হবে, আজকের এই ভিডিওতে আমি এটার ব্যাপারে ডিটেলসে ডিসকাস করব। বিশেষ কয়েকটি ৭-৮টিরও বেশি রোগের সমস্যা সমাধান শুধুমাত্র সালফার মেডিসিনই হবে। আজকের ভিডিওতে এটার ব্যাপারে জানতে পারবেন। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার, সালফার মেডিসিনটি কিন্তু একটু অন্যরকম মেডিসিন। এটি অ্যান্টিসোরিক মেডিসিন, তাই এটি বেশি মাত্রায় প্রয়োগ করা যায় না। কোন কোন অবস্থায় কতটুক পরিমাণে আপনাকে ইউজ করতে হবে সেটা বলে দিব। কখন আপনাকে 30 পোটেন্সিতে ইউজ করতে হবে, কখন 200, কখন 1 এম পোটেন্সিতে আপনি ব্যবহার করবেন, সেটা আগে ভিডিওতে আমি ডিটেলসে ডিসকাস করতে যাচ্ছি। আপনার কোনো অসুবিধা হবে না, আপনার নির্ভয়ে সালফার মেডিসিন খেতে পারবেন। অনেকে ভয় পায়, সালফার মেডিসিন খেতে চায় না, কারণ অ্যাগ্রাভেশন হতে পারে বা অন্যান্য ক্ষতি হতে পারে। আজকের এই ভিডিওতে একদম কমপ্লিট গাইডেন্স আপনাকে দিয়ে দিব। এই মিথ একদম দূর হয়ে যাবে আর সালফার মেডিসিন আপনি ইজিলি ইউজ করতে পারবেন, খেতে পারবেন। চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, যাতে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। সো ফ্রেন্ডস, সালফার মেডিসিনটি তাদের ক্ষেত্রে ইউজ করতে হবে যাদের স্কিনে জ্বালাপোড়া হচ্ছে, স্কিনে বেশি করে ইচিং হচ্ছে আর জ্বালাপোড়া প্রচুর হচ্ছে। সালফার একটি মেইন লক্ষণ হচ্ছে জ্বালাপোড়া থাকবে, বার্নিং সেন্সেশন থাকবে। যদি এরকম জ্বালাপোড়ার সমস্যা থাকে, শরীরের যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো জায়গায় স্কিনে জ্বালাপোড়া হচ্ছে, আপনাকে সালফার মেডিসিন ইউজ করতে হবে। কারো ক্ষেত্রে পায়ের তলায় জ্বালাপোড়া হয়, কারো ক্ষেত্রে শরীরের অন্যান্য জায়গায় জ্বালাপোড়া শুরু হতে থাকে, সেক্ষেত্রে সালফার মেডিসিনটি 30 পোটেন্সিতে আপনাকে খেতে হবে। এবার কারো যদি ওই সোরাইসিসের সমস্যা থাকে, সোরাইসিস তো বুঝতেই পারছেন, লাল লাল হয়ে যায়, আর সেক্ষেত্রেও একটি বিশেষ লক্ষণ হচ্ছে জ্বালাপোড়া থাকতে হবে। তখন কিন্তু আপনাকে সালফার মেডিসিনটি ইউজ করতে হবে। সালফার মেডিসিন 30 পোটেন্সিতে কীভাবে ইউজ করবেন? 3 ফোঁটা করে, 2 ফোঁটা বা 3 ফোঁটা করে দিনে 3 বার খাবেন। রেগুলার আপনি ডেইলি চালিয়ে যাবেন 30 পোটেন্সি কিন্তু। ঠিক আছে? 2 ফোঁটা বা 3 ফোঁটা করে ডেইলি ডাইরেক্ট জিভে দিয়ে খেতে পারেন বা একটু জল মিশিয়ে আপনি খেতে পারেন সালফার মেডিসিন। খাওয়ার আগে খেতে পারেন বা খাওয়ার পরে খেতে পারেন। চেষ্টা করবেন খালি পেটে খেলেই সবথেকে বেশি ভালো। এবার আসি, সালফার মেডিসিন হচ্ছে ঘুমের ক্ষেত্রে। যাদের ধরুন ঘুম কম হয়, ইনসোমনিয়ার সমস্যা যাদের দেখা দিয়েছে, সেক্ষেত্রে সালফার মেডিসিন 200 পোটেন্সিতে খেতে হবে। আর 200 পোটেন্সিতে উইকলি 1 ডোজ। সপ্তাহে 1 দিনই খাবেন, 1 বার খাবেন। ধরুন 3 ফোঁটা, সপ্তাহে 1 দিন 1 বার খাবেন। ঠিক আছে? সালফার 200। এক্ষেত্রে আরেকটি পাওয়ারফুল মেডিসিন, সেই মেডিসিনটির নাম হচ্ছে প্যাসিফ্লোরা মাদার টিংচার। ঘুমের জন্য খুব ভালো কাজ করে। প্যাসিফ্লোরা মাদার টিংচারটি কীভাবে খাবেন? মোটামুটিভাবে। আর মাদার টিংচার অনেকে পোটেন্সি নিয়ে নেয়। মাদার টিংচার হচ্ছে কিউ লেখা থাকবে। ঠিক আছে? ওই পিকচারটিতে দেখতে পাচ্ছেন এরকম করে কিউ ফর্ম থাকবে, ওটা হচ্ছে মাদার টিংচার। অনেকে পোটেন্সি নিয়ে নেয়, আর পোটেন্সি নিয়ে ওই ভুলভাবে ডোজ খেতে থাকে, সেটাও একটা সমস্যা। তো মাদার টিংচার, প্যাসিফ্লোরা মাদার টিংচার কীভাবে খাবেন? মোটামুটিভাবে 10 ml জলে 15 ফোঁটা করে দুপুরে আর রাত্রিতে খাওয়ার আধ ঘন্টা পর আপনি খাবেন। ঠিক আছে? প্যাসিফ্লোরা মাদার আর সঙ্গে সালফার 200 মেডিসিন উইকলি 1 দিন 1 ডোজ খাবেন, আর প্যাসিফ্লোরা মাদার টিংচার ডেইলি চলবে। আপনার ঘুমের সমস্যা ঠিক হয়ে গেলে মেডিসিন স্টপ থাকবে। এবার নেক্সট হচ্ছে সালফার মেডিসিন পাইলসের ক্ষেত্রে খুব দারুণ কাজ করে। পাইলসের ক্ষেত্রে যেরকম ব্লিডিং হচ্ছে আর জ্বালাপোড়া প্রচুর হচ্ছে, সালফারের একটা মেইন লক্ষণ হচ্ছে জ্বালাপোড়া থাকবে। তো সেক্ষেত্রে আপনাকে সালফার মেডিসিন 30 পোটেন্সি খেতে হবে। 2 ফোঁটা করে দিনে 3 বার আপনি ডেইলি চালিয়ে যাবেন সালফার মেডিসিন। আর জ্বালাপোড়া হচ্ছে বিশেষ করে রেকটামে যে জ্বালাপোড়া হচ্ছে সালফারের, তো সেক্ষেত্রে খেতে হবে। সালফার 30 পোটেন্সিতে কিছুদিন লাগাতার খেয়ে যান, 15-20 দিন, 20 দিন, একটু বেশি দিন খেয়ে যান। তো তারপরে আপনি 200 ডোজ সপ্তাহে 1 দিন করে চালিয়ে যাবেন। যখন 30 পোটেন্সিতে আরাম পাবেন, তখন 200 ডোজ উইকলি 1 দিন আপনাকে চালিয়ে যেতে হবে। ডিসেন্ট্রি বা আমাশয়ের ক্ষেত্রে সালফার মেডিসিন খুব ভালো কাজ করে। ডিসেন্ট্রি বা আমাশয়, যেখানে রক্ত আমাশা হয়েছে, সেক্ষেত্রে মার্কসল মার্কর ব্যবহার করে সেরকম কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে সালফার মেডিসিন 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে ডেইলি আপনি চালিয়ে যাবেন। খুব ভালো কাজ হবে ডিসেন্ট্রি বা আমাশয়ের সমস্যার ক্ষেত্রে। সো ফ্রেন্ডস, কারো ক্ষেত্রে যদি এরকম হয় যে কোনো রোগের জন্য সিলেক্টিভ মেডিসিন ব্যবহার করা হচ্ছে, তবুও রেজাল্ট হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে সালফার প্রয়োগ করতে হবে। ধরুন কোনো পেশেন্টকে আপনি লক্ষণ হিসাবে সালিসিয়া প্রয়োগ করলেন বা ক্যালকিরেকার, পালসিডিলা, যেটাই হোক, যে কোনো মেডিসিন আপনি প্রয়োগ করলেন, মেডিসিন খাচ্ছে, তবুও সেরকম রেজাল্ট হচ্ছে না, সিমটমস রেজাল্ট হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে সালফার মেডিসিনটি 200 1 ডোজ তাকে দিয়ে দিবেন, দিয়ে কিছুদিন অবজার্ভ করবেন, তারপর আপনি আবার ওই পালসিডিলা, সালিসিয়া, ক্যালকিরেকার, লাইকোডেম, যেই মেডিসিন হোক, সেই মেডিসিন আপনাকে চালাতে হবে। কারো গায়ে যদি দুর্গন্ধ থাকে, সেক্ষেত্রে সালফার মেডিসিন 30 পোটেন্সি রেগুলার যদি খেয়ে যায় দিনে 3 বার 2 ফোঁটা করে, তাহলে তার গায়ের দুর্গন্ধ কিন্তু সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। এছাড়া সালফার মেডিসিনটি ফাইমোসিসের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। ফাইমোসিস বলতে বিশেষ করে
পেনিসের যে চামড়াটা পিছনের দিকে যায় না, নিচের দিকে যায় না। তো এটা হচ্ছে ফাইমোসিস। তো ফাইমোসিসের ক্ষেত্রে সালফার 200 উইকলি 1 ডোজ তাকে দিয়ে দিবেন একবার। তাহলে তার ধীরে, ধীরে ফাইমোসিসের সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে। এছাড়া ভ্যাজাইনাল ইচিং হয়, মানে মেয়েদের বা মহিলাদের ভ্যাজাইনাতে ইচিং হয়, চুলকানি হয়। সেক্ষেত্রে সালফার 30 পোটেনসিতে সে রেগুলার খেয়ে যাবে। তার চুলকানি, জ্বালা-পোড়া কিন্তু সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। এক্ষেত্রে পাওয়ারফুল আরেকটি অয়েন্টমেন্ট আছে, এসবিএল কোম্পানির ইচেনিসে অয়েন্টমেন্ট। সেই অয়েন্টমেন্টটিও সেই ভেতরে লাগাবে যেখানে চুলকানি হচ্ছে, জ্বালা-পোড়া হচ্ছে ভ্যাজাইনার মধ্যে। তো সেক্ষেত্রে ইচেনিসে অয়েন্টমেন্ট লাগাবে না, সালফার 30 মেডিসিনটি খেয়ে যাবে। তাহলে তার সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। সালফারের পেশেন্টের একটি বিশেষ লক্ষণ হচ্ছে সে গরম একদম সহ্য করতে পারে না বা গরমে তার রোগব্যাধি বেড়ে যায়। ঠিক আছে? যে কোনো গরমে তার ব্যথার সমস্যা বা অ্যাসিডিটির সমস্যা, যে কোনো সমস্যা কিন্তু তার গরম পড়লেই বেড়ে যাবে। এটা একটা সালফারের বিশেষ লক্ষণ। আর সালফার পেশেন্ট গরম সহ্য করতে পারে না। যদি এরকম কোনো টেন্ডেন্সি হয় পেশেন্টের মধ্যে, সেক্ষেত্রে আপনাকে সালফার মেডিসিনটি 30 পোটেনসিতে 2 ফোঁটা করে দিনে 3 বার রেগুলার দিতে হবে, রেগুলার তাকে খেতে হবে। তাহলে কিন্তু তার সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। সালফার পেশেন্টের একটি বিশেষ লক্ষণ হচ্ছে সে ভাত কম খাবে আর লিকুইড বা জল জাতীয় খাবারটা বেশি খাবে। এরকম পেশেন্টকে, কোনো পেশেন্টের মধ্যে যদি দেখেন, তাকে সালফার মেডিসিন দিতে হবে। তাহলে কিন্তু তার সমস্যা ঠিক হয়ে যাবে। 30 পোটেনসিতে 2 ফোঁটা করে দিনে 3 বার তাকে দিবেন, বা ক্রনিক হলে 200 পোটেনসিতে সপ্তাহে 1 বার তাকে আপনি দিবেন সালফার মেডিসিন। সো ফ্রেন্ডস, সালফারের একটি বিশেষ লক্ষণ হচ্ছে সে অগোছালো থাকতে বেশি পছন্দ করে। ঘর দুয়ার একদম অগোছালো থাকবে, কাপড় চোপড় এদিক ওদিক ছড়িয়ে ছিটে থাকবে, বিভিন্ন জিনিস এদিক ওদিক ছড়িয়ে ছিটে থাকবে, মানে সেগুলোতে সে কোনো কেয়ার করবে না। এরকম একটা টেন্ডেন্সি সালফারের থাকে। তখন আপনাকে সালফার মেডিসিনটি তাকে দিতে হবে। আর এছাড়া সালফার মেডিসিনের একটা বিশেষ লক্ষণ হচ্ছে যদি কারো কোনো মানে দুঃখের ঘটনা ঘটে বা কারো কোনো খারাপ সিচুয়েশন, ইমোশনাল মোমেন্টও ঘটে, তার কোনো গায়েই লাগে না, এরকম বেপরোয়া টাইপের স্বভাবের হয়। এটা হচ্ছে সালফারের আরেকটি বিশেষ লক্ষণ। সেক্ষেত্রে তাকে সালফার মেডিসিনটি প্রয়োগ করতে হবে। সো ফ্রেন্ডস, এতক্ষণ তো ডিসকাস করলাম যে সালফার মেডিসিনটি কোন কোন রোগের ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে, খেতে হবে। এবার চলুন ডিসকাস করব যে সালফার মেডিসিন কোন অবস্থায় আপনাকে 30, কোন অবস্থায় 200 আর 1 mg আপনাকে ব্যবহার করতে হবে। যদি অ্যাকিউট কন্ডিশন হয়, রোগ রিসেন্টলি দেখা দিয়েছে, সেক্ষেত্রে 30 পোটেনসি আপনি ঘন ঘন রিপিট করতে পারেন। ঠিক আছে? 2 ফোঁটা করে দিনে 3 বার আপনি রেগুলার চালিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু 200 পোটেনসি কিন্তু ঘন ঘন রিপিট করবে না ভুল করেও। ঠিক আছে? সেক্ষেত্রে অ্যাগ্রাভেশন হতে পারে। 200 পোটেনসি উইকলি 1 ডোজ, উইকলি 1 দিন দিবেন। আর 1 mg পোটেনসি যদি সে খেতে চায়, তাহলে মাসে একবার তাকে 1 mg পোটেনসি 2 ফোঁটা বা 3 ফোঁটা একবারই, জাস্ট মান্থলি একবারই খাবে। সালফার একটি ডিপ অ্যাক্টিং মেডিসিন, অ্যান্টিসোরিক মেডিসিন হচ্ছে সালফার। এই কারণে আপনাকে এইভাবে ডোজ সিলেক্ট করতে হবে। মানে নিম্ন শক্তি যে আছে 6, 12 বা 30 আপনি ঘন ঘন রিপিট করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু উচ্চ শক্তি যে আছে আপনাকে কিন্তু দেরি করে ওয়েট করে আপনাকে রিপিট করতে হবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে সালফার মেডিসিন কীভাবে প্রয়োগ করতে হয় আপনি অ্যাকিউট রোগের ক্ষেত্রে। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্টে জানান যে ভিডিওটি আপনার কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।